সবাইকে পবিত্র জুম্মার দিনে অনেক অনেক শুভেচ্ছা। এই যে এখন দুপুরবেলা আমি এই যে পোলাও রান্না করে নিয়েছি, সাদা পোলাও। পেঁয়াজগুলো আমি ভেজে নেব, আগে পেস্তা করে রেখে নিয়েছি। এই যে পোলাওয়ের জন্য তেল আর ঘি গরম করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আসলে পোলাও তো এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু অনেকে অনেকভাবে রান্না করতে পারে। সবাই মোটামুটি পারি পোলাও রান্না করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে আমি পোলাওয়ের চাউল দিয়ে তারপরে এলো পোলাও চাউলটা ভালো করে ভেজে নেবো। আসলে ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয় আর সুন্দরও হয়। তারপরে এলো গরম মশলাও দিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটু সামান্য লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। অনেকে আছে আদা রসুন খায়, অনেকেও খায় না, কিন্তু আমার কাছে মনে হয় আদা রসুন দিলে একটু ভালো লাগে খেতে। তারপরে এই যে একটু ভালোভাবে আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। আমি একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আমি অনেককে দেখছি গরম পানি করে সেটার ভিতরে পোলাওর চাল ছেড়ে দেয়। আমার শাশুড়ি ওরকম করে, মানে সে গরম পানির ভিতরে মশলা টশলা দিয়ে তারপরে সে গরম পানি দিয়ে কষিয়ে নেয়। আর আমরা সবসময় ভাজা করেই খাই, আমার আম্মাও দেখছি এরকম করে ভেজেই রান্না করে। এই যেখানে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি শেষে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি, কিন্তু সেটার ক্যামেরা অন করতে মনে ছিল না, ওইভাবে দিছি। আমি ভাবছি ক্যামেরা মনে হয় অন আছে। আসলে এরকম ভুলগুলো প্রায় প্রায় হয়, আপনাদের হয় কিনা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর এই যে ফ্রিজে মাংস ছিল ডিপে, সেগুলো বের করে গরম করে নিয়েছি। সে রান্না না করে তরকারি রান্না না থাকলে মনে হয় কি ভেজাল অনেকটা কমে যায়, তাই আর কিছু রান্না করে দিই। এই যে গুঁড়া দুধ দিয়েছি, তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই যে এখন একবার একটু উল্টিয়ে দিব। নামানোর আগে আমি ঘি দিয়ে নিব। এখন দমে রেখে দিব। এই যে আমার পোলাও রান্না শেষ, এখন হলো তরকারি রান্না করছি। মাংসটা একটু গরম করে নিয়েছি, আসলে একটু ঝোল দিয়ে নিয়েছি। পিঠা দিয়ে খেলে একটু ঝোলই লাগে। আর শুক্রবার হলো পবিত্র জুম্মার দিন, আমাদের মুসলমানদের জন্য হলো সাপ্তাহিক ঈদের দিন। এই যে কাবাব ছিল ফ্রিজে, দুইটাই ছিল, শেষ হয়ে গেছে। পরে আমি ভেজে নিচ্ছি। আর এই যে চিতই পিঠা বানিয়ে নিব। আমার কাছে চিতই পিঠা আমাদের কাছে খেতে খুব ভালো লাগে। আর অফ ক্যামেরাতে আমি আরও বানিয়ে নিব। যে একটা মগে ঢেলে নিয়েছি, তেলে দিতে একটু সুবিধা হয়। এই যে আমি অফ ক্যামেরাতে তারপরে বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এগুলোই অনেক তৃপ্তি মজা সহকারে খেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি চিতই পিঠাগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইলেকট্রিক চুলায় মাসাল্লাহ এত সুন্দর পিঠা হয়। এই যে আমার ফাইনাল লুক, পোলাও, মাংস, কাবাব আর চিতই পিঠা। এগুলি ছিল আজকের দুপুরের খাবার। এই যে বিকেলবেলা খেয়েছিলাম হলো ছোলার পুর দিয়ে মুড়ি মাখানো। মাশাল্লাহ অনেক মজা লাগে এগুলো খেতে, আলহামদুলিল্লাহ। এই যে আমার আমার সেই লোকটা নিজেই পাকনামি করতে গেছে, সেই মাখাবে। সব কাজ আগে আগে তাকে করতেই হবে। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।